প্রীতি যে চূড়ান্ত ঘটনাটা ঘটাতে চেয়েছিল, এরপরে আমার মনে হয় না ওই ছেলের সাথে কথা বলে আর কোনো লাভ হবে। ওরা যদি নিজেরাই নিজেদের সমাধানটা করতে পারত, তাহলে প্রীতি এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যেত না। হুম, ঠিক বলেছ। শোন, প্রীতিকে এখন প্রীতির মতো থাকতে দে। ওর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই। আর বিয়ে শাদীর বিষয়ে তো কোনো কথাই বলবি না। আমি যেরকমটা আশঙ্কা করেছিলাম, মেয়েটা ঠিক সেটাই ঘটাতে যাচ্ছিল। মেয়েটা এত বড় একটা আঘাত পেল, আর ওর মা কি করলো? ঝাঁপিয়ে পড়লো মেয়েটার উপরে, একটু সময় দিল না। এখন বুঝুক, প্রীতির মার শিক্ষা হোক একটা। যা হবার তা তো হয়েছে। কি করবি কিছু ভেবেছিস? কি করব? আমি তো মেয়ের সামনে যেতে সাহসই পাচ্ছি না। না না, দূরে দূরে থাকলে তো চলবে না। একটু বোঝাতে হবে, ওর মন থেকে ভয় দূর করতে হবে। ওর মা খারাপ আচরণ করেছে, কিন্তু বাবা হিসাবে তোর ওকে বোঝাতে হবে যে কোনো মাই কোনো মেয়ের খারাপ চায় না। মার রাগ হয়েছে, মা রাগ করেছে, কিছুক্ষণ পরই এই মা আবার আদর করে মেয়েকে বুকে টেনে নেবে। কিন্তু মায়ের কথায় রাগ করে উল্টাপাল্টা কিছু করে ফেলা যাবে না। দেখি, আজকে তো বাসায় আছি, কথা বলবো। শোন, প্রীতিকে এখন কোনোভাবেই কোনো কিছু নিয়ে প্রেসার দেওয়া যাবে না। ওর এই ক্ষত সারতে অনেক সময় লাগবে। ভাবছিলাম কি ভাইজান, শফিকের সাথে, মানে এই যে প্রীতির সঙ্গে যে ছেলেটার সম্পর্ক ছিল, ওর সঙ্গে কি একটু কথা বলে দেখবো নাকি? কেন? ওর সাথে কি নিয়ে কথা বলবি? না, দুজন দুজনকে তো পছন্দ করতো, ভালোবাসতো। ছেলেটা সময়ও নিয়েছিল, কিন্তু হঠাৎ করে কি হলো যে বিয়ে করতে রাজি হচ্ছে না। প্রীতি যে চূড়ান্ত ঘটনাটা ঘটাতে চেয়েছিল, এরপরে আমার মনে হয় না ওই ছেলের সাথে কথা বলে আর কোনো লাভ হবে। ওরা যদি নিজেরাই নিজেদের সমাধানটা করতে পারত, তাহলে প্রীতি এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যেত না। হুম, ঠিক বলেছ। শোন, প্রীতিকে এখন প্রীতির মতো থাকতে দে। ওর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই। আর বিয়ে শাদীর বিষয়ে তো কোনো কথাই বলবি না। ও একটা বড় ধরনের ট্রমার মধ্যে আছে, এটা কাটতে ওর সময় লাগবে। সুতরাং যতভাবে পারা যায় ওকে আনন্দ ফুর্তিতে রাখতে হবে। এই, কিরে, তুই নাকি নাস্তা করিস নাই সকালে? না, সকালে খেতে ভালো লাগছিল না। যা, নাস্তা কর গিয়ে। শিউলিকে আবার খ্যাপার জন্যে আরেকটা সুযোগ করে দিস না। যা তো ভাই।